This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি হারাদের যে ভাতা, এই ভাতার যে বিজ্ঞপ্তি জারি, সেই বিজ্ঞপ্তি জারি হতে হতেই এবার কলকাতা হাইকোর্টে হলো মামলা। অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হতেই মমতার যে ভাতা দেওয়ার ঘোষণা, সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। এর প্রেক্ষাপট কি, সমস্ত যে তথ্য বিস্তারিত আপনাদের জানাবো। অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। বিজ্ঞপ্তি জারি হতেই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সুপ্রিম কোর্টে দুর্নীতির দায়ে যাদের চাকরি গিয়েছে তাদের করের টাকায় ভাতা দেওয়া যায়, এটা কোন আইনে রয়েছে? 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিল হয়েছে, আপনারা অবগত রয়েছেন। এর মধ্যে রয়েছে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। রাজ্য সরকারের এক আবেদনের ভিত্তিতে শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তেমন কোনো ছাড় দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে। চাকরিহারারা সেই সব শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। সেখানে জানানো হয়েছে, লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 নামে এক প্রকল্পের আওতায় এপ্রিল থেকে এই ভাতা দেওয়া হবে। আর এই বিজ্ঞপ্তি জারি হতেই রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে যাদের চাকরি চলে গিয়েছে, জনগণের করের টাকায় কি করে তাদের ভাতা দেওয়া যেতে পারে, এটা কোন আইনে রয়েছে? রাজ্য সরকারের দাবি বা রাজ্য সরকার দাবি করেছে রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে ভাতা যাদের চাকরি প্রার্থী গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন তাদের ভাতা দেওয়া হবে। তখন পাল্টা প্রশ্ন করেন, তাহলে কি এদের কাছ থেকে টাকা ফেরত না হবে যদি রিভিউ পিটিশনে আদালতের রায় না বদলায়? দর্শক বন্ধুরা, পরবর্তীতে এই মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে। কোন এজলাসে এই মামলা উঠে সেটা দেখার বিষয়, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মামলায় কি হয় পরবর্তীতে, সেটাই হচ্ছে দেখার বিষয়। পরবর্তীতে এই মামলা হিয়ারিং হবে আপনার জুন মাসের 10 তারিখ। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলের পাশে থাকবেন এবং প্রতিনিয়ত কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ কেসগুলির আপডেট সম্পূর্ণ বাংলায় পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।